হ্যালো বন্ধুরা, টকেটিভ মিতাস আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছি পুকুর পাড়ে। দেখছি গোলু এখানে মাছকে এসে খাবার দিচ্ছে, মাও দাঁড়িয়ে আছে। এই শীতের সকালে কার সকাল সকাল উঠতে ভালো লাগে বলুন তো? আমার তো একদমই ভালো লাগে না। আপনাদের কেমন লাগে বলবেন। দেখুন মাছগুলো কেমন খাবারে দেওয়ার জন্য পোষ মানার মতন চলে আসে। এগুলো হচ্ছে ছোট ছোট রুই মাছের বাচ্চাগুলো। এত ঘাটের কাছে ঘেঁষে ঘেঁষে থাকে, সবসময় খাবার দেওয়া হয় বলে ওরা কিন্তু ঘাট ছেড়ে যেতেই চায় না। আর গোলু তো প্রায় এখানে এসে খাবার দিয়ে থাকে। আর সকালবেলা বাপি গেছিল বাজারে। বাজার থেকে দেখুন কত মাছ এনেছে। এই দেখুন, মা বলছে চিংড়ি, ইলিশ, আর হচ্ছে ছোট কাগজি মাছগুলো। এটা দারুণ লাগে খেতে। আর এইটা হচ্ছে আপনাদের আমুদে মাছ। আমরা এখানে খেতে খুব ভালোবাসি। এটা আমাদের এদিকে চলতি ভাষায় আমরা কিন্তু রুলি মাছ বলি। এর ঝাল দেওয়াও খেতে ভালো লাগে। মা বলছে তাদের জেঠিমাকে এর ঝাল দেওয়াটা করলে বেশ ভালো লাগবে। মাছগুলোও বেশ টাটকা আছে। আর দেখুন কেমন সার্নি মাছ, সমুদ্রের মাছ তো একটু বেলা করেই পাওয়া যায়। সকাল সকাল কিন্তু পুকুরের মাছই পাওয়া যায়। এই দেখুন মাছগুলো এসছিল, ঠিক চলে গেল। কত সুন্দর লাগছে না মাছগুলোকে দেখতে। সকাল সকাল বাপি বাজার করে আনার পর আমি গেছিলাম গোলুর সাথে বাজারে, সবজি বাজারে, একটু সবজি আনার জন্য। সবজি বাজারটা দেখুন সকালবেলা কাঁচা বাজার দেখতে বেশ ভালো লাগে। অনেক রকম সবজি, আপনি কোনটা নেবেন। আর যা সবজি বাজারের দাম, যা চড়া আগুনের মতন। পেঁয়াজ 80 টাকা, রসুন 450 টাকা। সাধারণ মানুষের পক্ষে কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এই কাঁচা বাজারের দামগুলো। এদিকে উচ্ছা 40 টাকা, ঝিঙা 50 টাকা। আপনি কোনোটাতেই কম পাবেন না। আর গরু দেখুন দৌড়ে দৌড়ে গিয়ে সে উচ্ছেটাকে আনছে। তার এত আমরা স্কুলের পথে যেতে যেতে বাম দিকে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। এইখানে আমার বাপি জায়গা কিনেছে ওইটা দেখার জন্য। এই যে জায়গাটা দেখছেন ওইটা। তো দেখতে দেখতে যাওয়ার সময় বাপিকে বলছিলাম যে হ্যাঁ জায়গাগুলোতে ভালো হয়েছে, সুপুরি গাছ ভালো হয়েছে। তো দেখাচ্ছিলাম এই যে জায়গাটা, এটা আমাদের কেনা হয়েছে পুরো রাস্তারই সাইডে। এবার আমরা আমার সেই পুরনো স্কুলের কাছেই যাচ্ছি। বেশ ভালো লাগছিল। অনেক দিন পর অনেক বাড়ি হয়ে গেছে, রাস্তাঘাট কিন্তু চেনাই যাচ্ছে না। আমাদের ওই 15 বছর আগে ফেলে আসা স্কুলকে আমি 15 বছর পরেই যাচ্ছি। এতদিন আর আমি যাইনি। আজকে আমি যাচ্ছি। দেখো স্কুলটাকে দূর থেকে আমরা এখান থেকে আগে দেখতে পেতাম, এখনও সেই রকমই দেখতে লাগছে। ওই সাইডে নারকেল গাছগুলো, গ্রাউন্ড, ওই প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে আমি পড়েছি। আমার বাবা কিন্তু এই প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। তো আমি এই স্কুলেই ছোট থেকেই এই গ্রাউন্ডেই বড় হয়েছি, ক্লাস 1 থেকে আপ টু 10 পর্যন্ত। দেখো আমি স্কুলের ভিতরে কিন্তু পৌঁছে গেছি। এই সেই পুকুর যেখানে আমরা সরস্বতী পুজোর ভাসান থেকে শুরু করে ঘটোত্তোলন সব কিছুই এখানে হতো। আর এই সেই মাঠ যেখানে আমরা খো খো খেলতাম, ফুটবল খেলতো ছেলেরা, বেশ মজা হতো। এটা কিন্তু আমাদের কোয়েট স্কুল ছিল। আর এটা ছিল আমাদের ক্লাস 10-এর রুম, এ সেকশন। তো এই ক্লাসে কত স্মৃতি জড়িয়ে আছে বলো, কত বন্ধুবান্ধব, কত স্মৃতি, সব কিছু। কতজন স্যার যারা এখন রিটায়ার করে গেছেন, হয়তো কেউ বেঁচে আছেন কেউ বেঁচে নেই, অনেক কিছু মনে আছে।
দেখো অনেক স্যার ছিলেন যখন আমরা ছোট থেকে পড়ছিলাম, স্কুলটাকে দেখতেই এখন আলাদা রকম হয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো এখনও সেই তরতাজা আছে। মনে হচ্ছে ওইখানটায় ওই বন্ধু চলে আছে, এই দাঁড়া দাঁড়া স্কুলে সাইকেলটা নিয়ে যাই, এইসব করতে করতেই কেমন দিনগুলো চলে যায় বলুন। এই সেই গাছ যেখানে আমরা না এখানে ঢিল ছুঁড়ে ছুঁড়ে এগুলো পারতাম, এইখানে নিচে অনেকগুলো দোকান বসতো, এখন মনে হয় বসে না, আমি জানি না। তো এটা হচ্ছে ঠাকুর মন্দির, এইখানটায় ছিল ঠাকুর মন্দির, এখানে প্রায় প্রত্যেক দিনই পুজো হতো। এই আম গাছের ভেতর দিয়ে আমরা সাইকেল রাখতাম আর স্কুলে হেঁটে হেঁটে যেতাম। কত স্মৃতি জড়িয়ে আছে একটা জীবন, মানুষের একটা জীবনের অর্ধেকটা স্মৃতি কিন্তু তার স্কুল জড়িয়েই থাকে। কত বন্ধু বান্ধব সবাই যে যার কাজে যে যার ব্যস্ততায় চলে গেছে। আজ আসতে বেশ ভালো লাগলো, একটু খারাপও লাগছিল বন্ধু বান্ধব আর নেই, খালি ফোনেই যোগাযোগ হয় মাত্র, আর স্কুলের একসাথে বেঞ্চে কিন্তু বসা হয় না। চললাম আজকের ব্লগটা এখানেই শেষ করে, টাটা বাই বাই।